বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের এই যে ফ্রেন্ড এসছেন, ওনার বয়স হচ্ছে 43 বছর, 43 ইয়ার্স অফ এজ, এবং ওনার ক্ষেত্রে কিন্তু গ্রেড 7 বাল্ডনেস হয়ে গেছে। আমরা যদি মাথাটা সামনের দিকে অল্প কিছু হেয়ার্স রয়েছে ফ্রন্টাল টাফ এরিয়াতে, আমরা যদি আরও নিচের দিকে মাথা করি আমরা দেখতে পারবো গ্রেড 6 গ্রেড 7 বাল্ডনেস কিন্তু হয়েছে। আমরা যদি এনাকে 6-এর হিসেবেও ধরি তাহলে 6-9-54 আমরা প্রতিটা গ্রেডকে 900 দিয়ে গুণ করলে পারে একটা রাফ এস্টিমেট পেয়ে যাই যে কতগুলো গ্রাফট লাগবে। টোটাল 5400 মতো ফলিকেল দরকার। এতগুলো ফলিকেল আমরা একদিনে ট্রান্সপ্লান্ট করব না, আমরা দুটো দফাতে ভাগ করে করব। তো আমরা যেটা করব, ওনার সামনের যে অংশটা রয়েছে সেই অংশটাতে আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করব। হেয়ার ট্রান্সপ্লান্টের মেইনলি দুটো টেকনিক আছে, এফইউটি এবং এফইউই। আমরা আজকে এফইউই টেকনিকে করব, যেখানে কোনো স্টিচ থাকে না। আমরা ওনার দাড়ির এরিয়া থেকে অ্যারাউন্ড 400 থেকে 600 ফলিকেল নিয়ে নেব। বাকি যে 2600 ফলিকেল হবে বা 2500 ফলিকেল হবে সেটা মাথার পেছনের এরিয়া থেকে আমরা নেব, নিয়ে সামনের অংশটাকে আমরা কভার করব। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ফ্রন্টাল জোন, জোন 1, জোন 1, জোন 1, এখানে ফ্রন্টাল টাফ এরিয়া। তারপরে জোন 2 আমরা মার্ক করেছি, তারপরে জোন 3, তারপরে 4A 4B। 4A-র চুলগুলো সামনের দিকে আসে, 4B-র চুলগুলো পেছনের দিকে যায়। তো টোটাল এরিয়াটা আমরা ভাগ করেছি, এর মধ্যে এই জোন 1, 2, 3 এই তিনটে জোন আজকে আমরা ট্রান্সপ্লান্ট করব। বাকি 4A 4B-টা বাকি থাকবে, এটা আমরা সেকেন্ড সেশনে করব। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে প্ল্যানিং করা, মার্কিং করা, এবং সেকেন্ড হচ্ছে যে আমরা কোথা থেকে ডোনার এরিয়া থেকে গ্রাফট নেবো সেই ব্যাপারটা, এবং কোথায় কতগুলো গ্রাফট বসাবো সেটা ডিপেন্ড করা। কারণ যত চুল ওনার মাথা থেকে পড়ে গেছে, অ্যারাউন্ড 25,000-এর মতো চুল পড়ে গেছে, সেই 25,000 চুলকে আমরা 5,500 চুল দিয়ে পুরো এরিয়াটা কভার করব। স্বাভাবিকভাবে যদি আমরা এবড়ো খেবড়োভাবে বসাই বা হিসেব করে না বসাই বা জিগজ্যাগ করে যদি না বসাই, অপটিক্যাল ডেন্সিটিটা কিন্তু আসবে না। কারণ অরিজিনাল যে ডেন্সিটি 80 থেকে 100 সেটা তো পসিবল নয়, অপটিক্যাল ডেন্সিটি 30-এর ওপরে আসে। আমরা 40-এর কাছাকাছি করে সামনের ফ্রন্টাল জোনটাতে কভার করব। জিগজ্যাগ প্যাটার্নে করা হবে যাতে চুলের মধ্যে দিয়ে, ফাঁকার মধ্যে দিয়ে চামড়াটাকে বোঝানো যায়। এবং সেকেন্ড হচ্ছে টেকনিক এবং ডোনার এরিয়া। আমরা দুটো টেকনিকেই করতে পারি, এফইউটি এবং এফইউই। তবে টি টেকনিকে করলে সেলাই পড়ে, সেটা অনেকে ভয় পান। আমরা এই ভাইয়ের জন্য সেই জন্য এফইউই টেকনিকে করব। এবং দাড়ির চুল হচ্ছে মাথার চুলের সঙ্গেও যদি আমরা কম্পেয়ার করি, দাড়ির চুল কিন্তু মাথার চুলের মতো অতটা লম্বা হবে না। মহিলাদের চুল অনেকটা লম্বা হয়, কিন্তু দাড়ি তো আর 10-12 সেন্টিমিটারের বেশি হয় না। কিন্তু দাড়ির চুল মোটা থাকে, এবং মাথার চুলের উপর হরমোনের যে নেগেটিভ এফেক্ট হবে, দাড়ির চুলের উপরে সেম হরমোনের পজিটিভ এফেক্ট থাকে। দাড়ির চুল মোটা হয়, গ্রোথ ভালো হয়। সেই জন্য আমরা ফ্রন্টাল যে জোন রয়েছে, জোন 1, সেখানে অ্যারাউন্ড 1400 ফলিকেল দেবো। সেই 1400 ফলিকেলের মধ্যে 600 ফলিকেল দাড়ির ফলিকেল থাকবে। আর বাকি জোন 2 এবং জোন 3-তে আমরা 1600 ফলিকেল দেবো, সেখানে আমাদের নর্মাল মাথার চুলগুলোই থাকবে। তো এইভাবে প্ল্যানিং করে করলে পরে রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। ডেফিনেটলি ভালো হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর থাকে, কোথা থেকে গ্রাফট নিচ্ছি, গ্রাফটের কোয়ালিটি কীরকম, সার্জেন্স টিমের এক্সপিরিয়েন্স কীরকম, পেশেন্ট স্মোকিং করেন কিনা, তার বয়স কত, সুগার রয়েছে কিনা, এরকম অনেকগুলো 8 থেকে 10টা ফ্যাক্টর থাকে, যার উপরে ছোটো ছোটো করে ওয়েটেজ নিয়ে ফাইনাল রেজাল্টটা আসে। তো ডেফিনেটলি আমরাও চাইবো এই ভাই যাতে একটা ভালো রেজাল্ট আসেন, উনি স্মোকিং করেন না। তাহলে চলুন আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা শুরু করি। ট্রান্সপ্লান্টের এফইউটি প্রক্রিয়া, প্রক্রিয়া, কীভাবে স্লিট মেকিং করা হচ্ছে, কীভাবে হোল মেকিং করা হচ্ছে, কীভাবে গ্রাফটগুলোর প্রিজার্ভেশন করছি, এগুলো নিয়ে ছোট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। ট্রান্সপ্লান্ট করার পরে কী কী ওষুধ খাবেন, কীভাবে পরিচর্যা করবেন, ট্রান্সপ্লান্ট করার পরে 7 দিন কেমন থাকে, 1 মাস পরে কেমন থাকে, 3 মাস পরে কেমন দেখায়, 6 মাস পরে কেমন দেখায়, 1 বছর পরে কেমন রেজাল্ট হয়, সেগুলো নিয়েও আমার ভিডিও রয়েছে, সেগুলোও দেখতে পারেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর যদি হেয়ার ট্রান্সপ্লান্টে ইন্টারেস্টেড থাকেন তাহলে মাথার খালি অংশটা হোয়াটসঅ্যাপ করে ছবি পাঠিয়ে দেবেন, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। আমি ছবিটা দেখে কোন গ্রেডের বাল্ডনেস, কত খরচ হবে, কী করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।